একটি নির্জন মসজিদের কার্পেটে বসে আছে এক যুবক। রাতের নিস্তব্ধতা, শুধু শোনা যাচ্ছে তার কান্নার আওয়াজ। যুবক চোখের পানি মুছতে মুছতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ আপনাকে একটা চিঠি লিখব, আমার হৃদয়ে সব কথা বলবো। যুবক কাগজ কলম নিয়ে লেখা শুরু করে দিল। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ এই নির্জন রাতে যখন চারদিকে শুধু অন্ধকার, তখন আমার হৃদয় ভেসে আসে আপনার দিকে। আপনি জানেন না কতভাবে, কত কারণে আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি আপনার দয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ। সেদিনের কথা মনে পড়ে যখন তায়েফের পাথর মারা রক্তাক্ত দেহ নিয়ে ফিরছিলেন। তখন আপনি বলেছিলেন, হে আল্লাহ, আমার এই কমকে ক্ষমা করে দিন, কারণ তারা জানে না। এই দয়া শুধু মানুষের জন্যই নয়। একবার একটি পাখির বাচ্চা হারিয়ে গেলে মা পাখিটি কাঁদছিল, আপনি সারাদিন অপেক্ষা করেছিলেন যতক্ষণ না মা পাখিটি তার বাচ্চাকে ফিরে পায়। ইয়া রাসূলুল্লাহ, এই দয়া দেখেই তো প্রথম আপনাকে ভালোবাসতে শিখেছি। আমি আপনাকে ভালোবাসি আপনার সহনশীলতার জন্য, ইয়া রাসূলুল্লাহ। সেদিন কি অসাধারণ ধৈর্য দেখিয়েছিলেন, যখন মক্কা বিজয়ের দিন আপনার সামনে দাঁড় করানো হলো সেই আবু সুফিয়ানকে, যে আপনার উপর এত অত্যাচার করেছিল। আপনি তখন বললেন, আজ কোনো নিন্দা নেই, যাও, তোমরা সবাই আজ স্বাধীন। একদিন এক বেদুইন মসজিদে নাববীতে প্রস্রাব করে দিল। সাহাবারা রেগে উঠলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বিরক্ত করো না, এক বালতি পানি দিয়ে ধুয়ে দাও, সে জানে না এটা মসজিদ। এই সহনশীলতা দেখে তো আমার চোখে পানি চলে আসে। আমি আপনাকে ভালোবাসি আপনার মানবতার জন্য। আপনি যখন শিশুদের দেখতেন তখন তাদের গালে হাত বুলাতেন, তাদের সাথে খেলতেন। যখন কারো কান্না শুনতেন আপনারও কান্না আসত। যখন কেউ ক্ষুধার্ত থাকত আপনি নিজে না খেয়ে তাকে খাওয়াতেন। একবার এক দাস তার হাত ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জান্নাতের পথ দেখান। তখন আপনি তার হাত ধরে বললেন, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তবে তোমার ভাইকে তাই দাও যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। এই মানবতা আজকের এই পাথুরে দুনিয়ায় কোথায়? আমি আপনাকে ভালোবাসি আমাদেরকে নিয়ে আপনার চিন্তা এর জন্য, ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের দিন যখন সব নবী বলবেন নাফসি নাফসি, সেদিন আপনি বলবেন উম্মতি উম্মতি, অর্থাৎ আমার উম্মত আমার উম্মত। এই ভালোবাসা দেখেই তো আপনাকে ভালোবাসতে শিখেছি। আমি আপনাকে ভালোবাসি আপনার আল্লাহ প্রেমের জন্য। আপনি রাতের অন্ধকারে দাঁড়িয়ে কাঁদতেন, ইয়া আল্লাহ, আপনার সন্তুষ্টি ছাড়া আমি কিছুই চাই না। আপনার পায়ে ফুলে গিয়েছিল, তবুও নামাজে দাঁড়িয়ে থাকতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও এত কষ্ট কেন করেন? তখন আপনি বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? ইয়া রাসূলুল্লাহ, আজ আমি লিখতে বসেছিলাম কেন আপনাকে ভালোবাসি, কিন্তু দেখছি এই ভালোবাসার কোনো শেষ নেই। এই ভালোবাসা শুধু কথার কথা নয়। এই ভালোবাসা আমার নামাজে, আমার রোজায়, আমার হাঁটা চলায়, আমার কথাবার্তায়। এই ভালোবাসা আমাকে ভালো মানুষ হতে শেখায়। এই ভালোবাসা আমাকে আল্লাহর কাছে পৌঁছায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, আমার এই ভালোবাসা কিয়ামতের দিন যেন আমার মুক্তির কারণ হয়। আমিন।